22শে ভাদ্র 8ই সেপ্টেম্বর রবিবার পঞ্চমী তিথি শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা। আমি এই অষ্টনাগ পূজার আলাদা তাৎপর্য কি, কেন আলাদা করে এই দিনে অষ্টনাগের পূজা করা হয়, অষ্টনাগ কারা জেনে নিন। আমি সে সম্বন্ধে আপনাদের মাঝে তুলে ধরছি। মা মনসার সাথে অষ্টনাগের পূজা হয়। এই অষ্টনাগ হলেন অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলির, কর্কট ও শঙ্খ। এই অষ্টনাগ একদিকে যেমন অষ্টবিধ সিদ্ধির কথা বোঝায়, তেমনি অপরদিকে অষ্টপাশের কথাও বোঝায়। সাপ দেখে ভয়ে ভীত হয়, তেমনি অষ্টপাশের দ্বারা জর্জরিত বা ভীতও হতে পারে। মনসা মায়ের পূজায় যেমন আমরা নাগ থেকে পরিত্রাণ প্রার্থনা করি, তেমনি মা মনসার শরণ নিলে তিনি এই অষ্টপাশগুলি থেকে আমাদের ভয়মুক্ত করেন। আবার সর্পকুণ্ডলিনী শক্তির প্রতীক, সেটিও অষ্টনাগ পূজার অন্যতম তাৎপর্য। কিন্তু এছাড়াও পুরাণে বলেছে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, কি সেটি আমরা জেনে নেই। পৌরাণিক কাহিনী অনুসারে মনসা দেবীর মধ্যস্থতায় এই বিশেষ তিথিতে সর্পনিধন যজ্ঞের পরিসমাপ্তি ঘটার কারণে এই তিথি পবিত্র নাগপঞ্চমী হিসেবে পালন করা হয়। প্রচলিত বিশ্বাস, নাগপঞ্চমী তিথিতে নাগরাজ, অষ্টনাগ এবং দেবী মনসার আরাধনায় দেবী মনসা এবং নাগরাজের অশুভ দৃষ্টি থেকে নিজেদের নিস্তার পাওয়া যায়। মনের দেবী হলেন মা মনসা। বিশ্বাস, মনের মধ্যে হিংসা ও কুবুদ্ধি সাপের মতো কিলবিল করে, আর সাপ যেমন বিষ ঢালে, তেমনি এই কুপ্রবৃত্তিগুলি আমাদের মস্তিষ্কে, মনে বিষাক্ত চিন্তা, কুবুদ্ধি ঢেলে দেয়। মনসা মায়ের কাছে এই দিনে প্রার্থনা করা হয় তিনি যেন এই কুবুদ্ধি স্বরূপ ভুজঙ্গের বিষাক্ত চিন্তা বুদ্ধি থেকে আমাদের বাঁচিয়ে রাখেন। ধন্যবাদ।